কী কাজ রয়েছে এই মুহূর্তে হাতে? যদি খুব একটা কাজ না থেকে থাকে এবং আমার যদি এই ভিডিওটা আপনি খুলে থাকেন এই মুহূর্তে, তো আমার ভিডিওটাকে পুরো দেখবেন কি না দেখবেন সেটা কমপ্লিটলি আপনার উপরে। কিন্তু আমার ভিডিওর প্রথম 15 সেকেন্ড 20 সেকেন্ড দেখবার পরে যদি এতক্ষণ অবধি ভিডিওটা থেকে থাকেন ভিডিওটাতে, তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করবো ভিডিওটা এই মুহূর্তে বন্ধ করুন। হ্যাঁ, আমি বলছি ভিডিওটাকে বন্ধ করুন, গিয়ে এই ছবিটা অবশ্যই দেখুন। জাস্ট গো ফর দিস ফিল্ম। পরিচয়টা সেরে নিই, তারপর ডিটেলে কথা বলছি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো দ্য 12th ফেল, বিধুবিনোদ চোপড়ার লেটেস্ট প্রজেক্ট। শিকারার মতো ছবি দিয়ে তিনি সেরকম যতটা ছবিটা রেকগনিশন পাওয়া দরকার ছিল সেরকম পাননি, বাট এই ছবিটা দিয়ে তিনি পাচ্ছেন। এবং বিক্রান্ত মাসি অ্যাজ অ্যান অ্যাক্টার এবং অ্যাজ এ হোল ছবিটা যেরকম ধরনের রিসেপশন পেলো বক্স অফিসে, আমি নিজে এত ডায়লগ কপচাচ্ছি, বাট আমি নিজে হলে ছবিটা দেখিনি। ডিজনি প্লাস হটস্টারে এসেছে রিসেন্টলি, আসার পরে আমি ছবিটা দেখলাম। বাট সত্যি বলছি, ছবিটার জন্য যতটুকু আমি যেটুকু প্ল্যাটফর্মে বলতে পারি অবশ্যই বলবো নিজের মতো করে। অবশ্যই এই ছবিটা দেখবার দরকার। ছবিটাতে 3টে ডিপার্টমেন্টে যদি ন্যাশনাল অ্যাওয়ার্ডে নমিনেশন না পায়, তাহলে সত্যিই গত বছর কিছু তামিল ফিল্মের সঙ্গে স্পেশালি জয় ভীমের কিছু ক্যারেক্টার সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে যখন তারা পারফরমেন্সের জন্য পাননি কোনো অ্যাওয়ার্ড, তখন সত্যি খারাপ লেগেছিলো। এবারে বিক্রান্ত মাসি কিংবা বিধুবিনোদ চোপড়া অ্যাজ ডাইরেক্টর কিংবা বিক্রান্ত মাসি অ্যাজ আ লিড অ্যাক্টর এবং অবশ্যই বেস্ট ফিল্মের নমিনেশন অবধি অ্যাটলিস্ট এই ছবিটা যদি না পৌঁছায়, বিশাল করে আমি অবাক হব। যারা দেখেছেন কেমন লেগেছে, কোন কোন ডিপার্টমেন্টের জন্য আপনি চান যে এই ছবিটা অবশ্যই একটা বড় রেকগনিশন পাক, অবশ্যই কমেন্ট বক্সে জানান। একটু আবেগপ্রবণভাবে শুরু করলাম, ছবিটা শেষ করেছি। করবার পরে সত্যি এই ছবিটা নিয়ে আবেগপ্রবণ হয়, মানুষ হয়, এমনভাবে স্ক্রিন প্লেটাকে লেখা। ইটস একটু ছবিটার গল্পটা হালকা করে বলে রাখি। দেখুন, থ্রিলার নয়, স্পয়লারের গল্প নয়, জাস্ট একটু তাও যতটুকু স্পয়লার এড়িয়ে বলার চেষ্টা করছি। মধ্যবর্তী সে একটা গ্রামে একজন একটা পরিবার, একদম যার বাবা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, বা বলা ভালো ওই টোটাল একটা অ্যাম্বিয়েন্স, এবং তার সঙ্গে ওই যে গ্রামটা একটা প্রত্যন্ত একটা গ্রাম, যেখানের জীবন জীবিকা সবটাই মোটামুটি জাস্ট কোনো রকমে চলে যায়, জীবনটা জাস্ট কেটে যায়, কোনো লাক্সারি কিছু নয়। মানে আমরা জীবনে যেগুলোকে আমাদের জন্য এই মুহূর্তে শহুরের জীবনযাপনে যেগুলোকে নেসেসিটি ভেবে থাকি, তাদের জন্য সেটা বিশাল বড় একটা চাঁদ বা তারা ছোঁয়ার মতো লাক্সারি জিনিসপত্র। কোন জগতের গল্প আমি বলছি একবার ভাবুন। সেই জগতে যেখানে বেসিকটাই সব থেকে বড় লাক্সারি, সেই রকম জায়গাতে থেকে একটা পরিবার স্বপ্ন দেখে যে তাদের একটা পরিবার সৎ থাকবার স্বপ্ন দেখে। যেখানে আমরা এই শহুরের ল্যাভিশ লাইফস্টাইলের থেকে হয়তো সততাটাকে একটা বিলাসিতা ভেবে থাকি, তারা সেই সততাটাকে নেসেসিটি ভেবে, সততাটাকে বেসিক প্রয়োজনীয়তা ভেবে তাদের জীবনটাকে কাটাচ্ছে। এবং সেই গ্রাম এমন একটা প্রত্যন্ত গ্রাম, যেই অঞ্চলে জাস্ট মানুষজনের নিরক্ষরতাটা হাতে কলমে জাস্ট দূরীকরণ হোক, সে মন থেকে কতটুকু হচ্ছে ডাজেন্ট ম্যাটার। শুধুমাত্র সাক্ষরতার রেট দেখানোর জন্য এমএলএ বা টোটাল স্কুলের একটা কমিটি চাইছে যেন তাদের ছেলেরা টুকলি করে হোক, বোর্ডে উত্তর লিখে দিয়ে হোক, যে করে হোক তারা পাস করে যায়। এরকম একটা অ্যাম্বিয়েন্স থেকে একটা ছেলে স্বপ্ন দেখে, একটা ঘটনার পরে ছেলেটা স্বপ্ন দেখে ছেলেটা আইপিএস হবে, আইপিএস হওয়ার চেষ্টা করে। প্রথমে সে পিএসসির এক্সাম ক্র্যাক করার চেষ্টা করে এবং পিএসসি বন্ধ হয়ে যায়। তারপরে সে ইউপিএসসি অবধি, যেই এক্সামের নাম সে কেন তার পরিবারে হয়তো কেউ শোনেনি, মেবি যেই পরীক্ষায় সে নাম শোনেনি, সেই পরীক্ষাটা দেবে এবং সেটাকে ক্র্যাক করবে, এরকম একটা স্বপ্ন দেখে। আলটিমেটলি তার সেই স্বপ্ন পূরণ হয় কি হয় না, তারই গল্প এটা। তো ছবিটা দেখুন, আলটিমেটলি এন্ডিংটা আপনার পজিটিভ লাগুক, এন্ডিংটা আপনার মনে হয় যে অন্যরকম নোটে শেষ হলে বেটার হতো, যাই লেগে থাকে আপনার এন্ডিং, ছবিটার যে জার্নি, ছবিটা আপনার মনে হতে পারে শেষে গিয়ে এটা তো প্রেডিক্টেবল, এটা তো হওয়ারই ছিল। বাট তারপরে ওই যে জার্নি, যেভাবে স্ক্রিন প্লেটা লেখা, মনোজ কুমার শর্মা রিয়েল লাইফ বেসড একটা স্টোরি থেকে এই ছবিটা বানানো, তো তার যে জার্নি আপনি বিশালভাবে হুক হয়ে থাকবেন। স্ক্রিন প্লে রাইটিং অ্যাট ইটস বেস্ট, যেভাবে তাড়িয়ে উপভোগ করবেন আপনি স্ক্রিন প্লেটাকে। টোটাল একটা ক্যারেক্টার ড্রিভেন স্ক্রিন প্লে টোটালি। মনোজের ব্যাগ চুরি হওয়া, আমি স্পয়লার দিচ্ছি না, অনেক কিছু বেটার মোমেন্ট পাবেন আপনি। মনোজের ব্যাগ চুরি হওয়া, তার প্রেমে পড়া, তার পরীক্ষার হলে গিয়ে হলোটা ফিল করা, তার টেরোরিজম বানিয়ে দেওয়া, প্রতিটা জায়গাতে আপনি মানুষের জন্য ফিল করবেন। আপনি ওই ঢের সারা শের বকরি কা ওই যেই লাইনগুলো যেগুলো দিয়ে বলা হচ্ছে, আপনি যদি একটা মধ্যবিত্ত, আপনি যদি একটা প্রত্যন্ত অঞ্চল থেকে বিলং করেন, আপনি ফিল করবেন, নিঃসন্দেহে আপনি মানুষের জন্য ফিল করবেন। এবং আরও একটা ক্যারেক্টার রাইটিংয়ের নিঃসন্দেহে যেটা বলবো, একটা ছোট্ট একটা ক্যারেক্টার, যে রোলটা অবশ্যই আমরা পুলিশ অফিসার হিসেবে আমরা যাকে দেখছি, ডিএসপি হিসেবে আমরা যাকে দেখছি, অ্যাকচুয়ালি মানুষের স্বপ্ন ছিল প্রথমে সে ডিএসপি হবে, তার পরিবার স্বপ্ন দেখেছিল। তো আলটিমেটলি ডিএসপি এক্সামটা হয় না সেখানে, যাক। তো ডিএসপি হিসেবে আমরা যাকে দেখি, তাকে আমরা অনেক জায়গাতেই দেখেছি, আমি নামটা এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি ভুল বলার থেকে না বলা বেটার। তো তার সঙ্গে যখন একটা আর্ক কমপ্লিট হয় ছবি শেষে গিয়ে না, তখন সত্যি হাততালি দিতে ইচ্ছা করি মোমেন্টটাতে। এরকমভাবে প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে ছোটো ব্র্যাকেটগুলোকে খুলেছে,
সে বিভিন্ন জায়গাতে কমেন্ট্রি, কখনো ইউরো জার্নালিজম নিয়ে কমেন্ট্রি হচ্ছে, কখনো এই স্টারেরা অক্ষয় কুমার এত বেশি ফিটনেস নিয়ে কথা বলে, সেই লোকটা আবার কিন্তু ভিমালের অ্যাডভার্টাইজমেন্ট করছে। আমি জানি সেটা সারোগার্গোট অ্যাডভার্টাইজমেন্ট, বাট দিনের শেষে ভিমাল বলতে লোকের মাথায় কিন্তু ইলাইচি আসে না, কী আসে আপনারা ভালো করে জানেন। তো ভিমাল বা এই গুটখা বুটকা এইসব যত জিনিসপত্রের তারা অ্যাড করছে। শাহরুখ খান করেছে নিঃসন্দেহে আমার পছন্দের স্টার, যেটা করছে ঠিক করছে না একদমই। বীরেন্দ্র সেহবাগ করছে, যেটা করছে ঠিক করছে না একদমই। কপিল দেব, আই থিঙ্ক সুনীল গাভাস্কর মেবি করছে যদি ভুল না হয়। গৌতম গম্ভীর সেটা নিয়ে কথা বলছে, কিংবা অজয় দেবগন সেটা নিয়ে করছে। বাট এরা কিন্তু ওই ফিটনেসটাকে ওই লেভেলের বিজ্ঞাপনের পর্যায়ে নিয়ে যায়নি, বা সেটা তাদের পিয়ার্স একটা পয়েন্ট নয়, যেটা অক্ষয় কুমারের কি দোগলামিটা সেটা করছে। ধরুন অক্ষয় কুমারকে তো ছেড়ে দিন, বেকার লোকজন বলবে তুই তো অক্ষয় কুমার হেটার, আমি হেটার নই, বাট পয়েন্ট হচ্ছে দোগলামি। ধরে নিন আপনি যেই আপনি ভাবছেন যে আচ্ছা আপনার পছন্দের স্টার, সে সেলিব্রিটি হতে পারে, সে ক্রিকেটের জগৎ থেকে হতে পারে, স্পোর্টস পার্সন হতে পারে, সে কোনো টিভি অ্যাক্ট্রেস হতে পারে, সে কোনো সিনেমার কোনো অভিনেতা অভিনেত্রী, কোনো সেলিব্রিটি হতে পারে, সো কল্ড পাবলিক ফিগার। সে বলছে এই ক্রিমটা ব্যবহার করুন, এটা ব্যবহার করলে আপনার স্কিনের ডার্কনেসটা কেটে যাবে, আপনি ফর্সা হয়ে যাবেন। টেকনিক্যালি এটা কি পসিবল কোনোভাবে কি পসিবল? আপনার স্কিনের মেলানিনের ওই চেঞ্জেসটা আনা সত্যি কোনো ক্রিমের পক্ষে দুনিয়াতে পসিবল? বাট সে আপনাকে সেটা কনভিন্স করাচ্ছে, আপনি সেটা নিচ্ছেন। সে কিন্তু বাবার জন্য ওই ক্রিমটা ইউজ করে না, সে কিন্তু সেটা ইউজ করে না। এই যে জিনিসগুলোর প্রতি যে কমেন্ট্রিগুলো করেছে, কিংবা টোটাল এই পুলিশ সিস্টেমের এই দোগলামি দুরম্বুরি, এগুলোর উপরে ছোটো করে খুব সাটেল ওয়েতে ঢুকিয়ে দেওয়া, জাস্ট স্ক্রিপ্টের মধ্যে জাস্ট ইনপুট করে দেওয়া। এমন নয় যে এটাকে বলবোই বলে আমি সিনেমাটা তৈরি করছি, তা কিন্তু একদম নয়। ছোটো কমেন্ট্রি করে যাওয়া স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দুর্দান্ত লাগে, দেখতে মজা লাগে, দেখতে ভালো লাগে। ক্যারেক্টার রাইটিংয়ে মনোজের জন্য যতটা ফিল করবেন, এবং মনোজের যে গার্লফ্রেন্ডের রোলটা এখানে যাকে আমরা দেখি, আমি তার নাম জানি না, অবশ্যই জেনে নেবো এর পরে। তো সেরকম একটা গার্লফ্রেন্ডের ক্যারেক্টার, প্রতিটা ছেলে যারা জীবনে কিছু করতে চায়, যারা জীবনে কিছু হতে চায়, জীবন নিয়ে যারা সিরিয়াস, তারা সবাই চাইবে ওরকম একটা ক্যারেক্টারকে অ্যাসপায়ার করতে, অ্যাজ দেয়ার গার্লফ্রেন্ড, অ্যাজ দেয়ার পার্টনার, অ্যাজ দেয়ার বাই। তাই বলি ছবিটা অনেক কিছু আপনাকে কভার করে। অবশ্যই দেখুন, হাইলি রেকমেন্ডেড। এবং ছবির লাভ স্টোরির পার্টটা নিয়ে কতজন কথা বলবেন আমি জানি না, কিন্তু রিসেন্টলি রাজু হিরানির জাস্ট শেষ ছবি, যেটা এখনও হলে চলছে, অবশ্যই স্যালারের সঙ্গে ছবিটা রিলিজ করলো। আমার পছন্দের স্টারের ছবি, বাট দিনের শেষে কিন্তু ছবিটা আমার দিক থেকেও মিক্সড রিয়াকশনই পেয়েছিল। বাট তার সবথেকে পজিটিভ জিনিস যেটা আমি লেগেছিলো, যেটাতে আমি এখনও স্টিক করবো, হয়তো ওটিটিতে আসবার পরে হয়তো দেখলে হয়তো আরও কিছু পয়েন্ট এদিক ওদিক হতে পারে, বাট লাভ স্টোরিটা সবথেকে বেশি ইম্প্যাক্টফুল ছিল ছবির ডাঙ্কিতে। এবং সেখানে গানের ব্যবহার, স্পেশালি ও মাহির ব্যবহার আমি বলেছিলাম, তো সেটা এই রিভিউর মধ্যে ঢোকাচ্ছি না। বাট রাজু হিরানি আর বিনোদ চোপড়ার এদের কম্বো আমরা বহুদিন ধরে দেখেছি। রাজু হিরানির শেষ ছবি, যেটা তার আই থিঙ্ক প্রথম ছবি, বিনোদ চোপড়ার মানে সঙ্গ ছাড়া বা তার ব্যানার ছাড়া, তার সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন ছাড়া, রাজু হিরানি কিন্তু লাভ স্টোরিটা দুর্দান্ত দেখিয়েছিলেন। এখানে বিনোদ চোপড়াও কিন্তু সেম জিনিসটা করেছেন। লাভ স্টোরিটা এত ভালো লেখা, জাস্ট বলে না, জাস্ট মনটা জাস্ট নিয়ে যা। ওই শ্রদ্ধাকে যখন দেখবেন, আপনার ওই যেটা হার্ট দেখানো যে ইমোজিটা থাকে, একটা হাতে মাইক রয়েছে বলে দেখাতে পারছি না, এটাকে যদি আপনি ফুল করেন, তো সেই ফুল ইমোজিটা আপনার শ্রদ্ধাকে দেখে ফিল হবে। লাভ স্টোরিটা এত ভালো লাগে, একটা গানের ব্যবহার, সেটাকে বিভিন্ন জায়গা থেকে সরোদের মধ্যে দিয়ে কখনো চলছে, কখনো পিয়ানোর মধ্যে দিয়ে চলছে। এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা, মিউজিক নিয়ে আমি খুব একটা বোদ্ধা নেই। মিউজিক নিয়ে হিউম্যানস অফ সিনেমা বলে একটা ইনস্টাগ্রামে একটা পেজ রয়েছে, ওখানে ওরা একটা মিউজিক নিয়ে করেছে, মানে একটা ব্রেকডাউন কাইন্ড অফ করেছে। ওটা দুর্দান্ত হয়েছে। দেখবেন আপনি সেখানে কেউ ইন্ডিয়ান মিউজিক, কেউ ওয়েস্টার্ন মিউজিকের দুটো মেলবন্ধনে ক্যারেক্টারের রাইটিং করেছে ব্রিলিয়ান্টলি, দে হ্যাভ ডান দ্যাট। আমি ওই একটা জিনিসই দেখেছি মিউজিকের ব্রেকডাউন, আর কারো রিভিউ দেখিনি, সত্যি কথা বলছি, একদম সত্যি কথা। হ্যাঁ, তো ওই লাভ স্টোরি পার্টটা দুর্দান্ত হয়েছে। এবং যদি অথেন্টিসিটির কথা বলি, তো গ্রাম, ওই অঞ্চলটাকে তৈরি করা, সব দিক থেকে একদম ফিলটা দেয়। এবং ওই আটার কলে কাজ করা হোক, কিংবা বাথরুম সার্ভ করা হোক, কিংবা লাইব্রেরি সার্ভ করা, প্রতিটা জায়গা কোথাও থেকে অথেন্টিক, ওই ফিলটা নিঃসন্দেহে একদম ওই দুলাল চন্দ্র বরের স্ট্যাম্প মারা বিষয়টা, আর স্ট্যাম্প মারা আর কি দিনের শেষে হলমার্ক। তো ওইটা, এবং অবশ্যই পারফরমেন্স দিবেন বিক্রান্ত মেসি হ্যাজ ডান ইট ব্রিলিয়ান্টলি, হি হ্যাজ ডান ইট জাস্ট ব্রিলিয়ান্টলি। এবং বাকি যারা রয়েছে, মায়ের রোলে যিনি রয়েছেন তিনি তো খুব ভালো পারফর্ম করেছেন, দাদি হিসাবে যিনি রয়েছেন তিনিও খুব ভালো পারফর্ম করেছেন, এবং সব মিলিয়ে সবাই সাপোর্টিংয়ে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। যে বন্ধু রোলে তাকে আই থিঙ্ক এর আগে আমি কাঠালে দেখেছিলাম, সানিয়া মালহোত্রার অপোজিটে, তারই নিচে যিনি ছিলেন, তার বয়ফ্রেন্ডের রোলটা যিনি প্লে করেছিলেন। তো ওরা যদি বলি সাপোর্টিংরাও বেশ ভালো, বেশ ভালো। বিক্রান্ত মেসি দুর্দান্ত, মানে সবাই খুব ভালো। এবারে না, মানে ভালোর মাঝেও যদি একটু কিছু এক্সপেক্টার থেকে থাকে, এবং এই লোকটা যদি না পান কোনো নমিনেশন, অ্যাওয়ার্ড পাবেন কি না পাবেন সেটা অনেক বড় প্রসঙ্গ। আরও অনেকটা ইন্ডাস্ট্রি থেকে আরও অনেক ভালো কাজ এসেছে, বাট নমিনেশনটুকু অ্যাটলিস্ট এই লোকটা ডিজার্ভ করেন, অ্যাটলিস্ট আফটার প্লেয়িং মনোজ কুমার শর্মা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা একটু বড় হলো, বাট সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ছবিটা দেখবার পরে। ইটস এ মাস্ট ওয়াচ। জানি না ছবিটা সব ছবিতে দেখা সম্ভব হয় না, তবে এই ছবিটা
না দেখলি না বলে না ইয়ে নেই দেখা তো ক্যা দেখা। অ্যাকচুয়ালি এই ছবিটা অ্যাকচুয়ালি আমাকে ফিল দিচ্ছিল যে কই স্বদেশী একটা সিন ছিল, যারা দেখেছেন স্বদেশ জানেন। আমি ভিডিওটা বড়ই করছি, নিজের মতো করে একটু গুছিয়ে রিভিউ করার চেষ্টা করছি, যেখানে বিজলি বাল্বটা জ্বলে ওঠে, ওই বয়স্ক মহিলাটি, ওই বৃদ্ধা মহিলাটি বিজলি যেখানে বলেন বাল্বটা জ্বলে ওঠে, ওই রকম সিনটা কোথাতে গিয়ে মনোজের ক্যারেক্টার জানি যত এগোচ্ছে, মানে মনোজ কিছু নতুনকে এক্সপ্লোর করছে, নিজের স্বপ্নের দিকে এগোচ্ছে, যত ততই ফিলটা দেয়। অ্যাচিভ করে কি না করে সেটা যারা দেখেছেন তারা জানেন, ওই ফিলটা আপনাদের দিয়েছে বিজলি টাইপ অফ। অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। কেমন লেগেছে যেটা একটু ডিটেলে বললাম, হয়তো গুছিয়ে বলতে পারলাম, চেষ্টা করলাম হয়তো অনেকটাই, চেষ্টা তো নিঃসন্দেহে করেছি, বাট কতটা বলতে পারলাম জানি না, আপনারা সেটা বলতে পারবেন। যারা দেখেছেন তাদেরকে এরকম মানে কী বলবো, একটা অবিন্যস্ত একটা ফিল হয়েছে, একটু স্ক্যাটার লেগেছে ছবিটা শেষ করার পর, কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। এবং যারা নতুন এই মানে আগের ভিডিওটা দেখেনি তাদেরকে আরও একবার অ্যাডভান্স নয়, হয়ে গেছে যদিও, হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে থাকুন চ্যানেলের। বাই বাই।